তোমাদের মধ্যে। তারপর আমার ভাইকে সাজাতে হবে। তাহলে পিসিদের বাবা পিসিকে জিজ্ঞেস করো আমার বিয়ে হয়নি আর পিসি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ তুমি চিরকুমার, বাবা কার্তিক তুমি। হ্যাঁ আমার ঠান্ডা হওয়া চুলগুলো সুন্দর লাগছে, আমার লুকটা খুব ভালো, শুধু এগুলো একটু কেটে দেবো তাহলে আর বেশি স্মার্ট লাগবে আর ইয়াং লাগবে। বিসমিল্লাহ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে এসব না, ছোট লোক ছোট লোক ছোট লোক ছোট লোক। কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে মতে, আমি দিয়ে আমার ভাইকে। আমরা এগোচ্ছি বামাকালী মাকে দর্শন করে মা আগমেশ্বরীকে দর্শন করার জন্য। তো এদিকে তো লাইটটা সেরকম একটা দেওয়া হয় নাই, টুনি বাল্বের যেটুকু আলো রয়েছে সেটুকু তোমরা দেখো, কারণ বামাকালী মায়ের কাছে কখনোই কোনো পাওয়ারওয়ালা লাইট জ্বলা বারণ। তো এদিকে কথা বলতে বলতে চলে এলাম মা আগমেশ্বরীকে দর্শন করতে। আজকের ভিডিওটা এইটুকু নিব, তারপরে আবার দ্বিতীয় দিনের ভিডিও আজকে। আর এই হচ্ছে ভোলানাথের জন্য বাড়ির তৈরি, মানে তৈরি না সরি, বাড়ির গাছের এই ডবল আর কি। দেখো এই দেখো ডবল এই নীলকণ্ঠ ফুলগুলো, আজকে এগুলো দিয়ে ভগবানের জন্য মালা তৈরি করব। অনেক দিন বাদে মানে ভগবানকে মালা সেবা দেওয়ার সুযোগ আমি পেলাম, কারণ মা রান্না করছিল, আমাকে বললো কি তুই একটুখানি মালাগুলো গেঁথে দিত। মা লক্ষ্মীকে দিলাম আর এখানে দিলাম আমার ভোলানাথ। আজকে আমার লাঞ্চ থালি হচ্ছে এখানে উচ্ছে আলু চচ্চড়ি, একটু শশা আর মানকচু আলু দিয়ে মা একটা নিরামিষ তরকারি করেছে, ওটাই। স্পেশাল কিছুই না, বাইরে খাওয়া দাওয়া করবো, যেহেতু কালী পুজোর বিসর্জন আছে আজকে, ওখানে যাবো ওই জন্য। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে গেলাম আমাদের শান্তিপুরের ঠাকুর দর্শন করতে, মানে প্রসেশন দেখতে। এখানে মা আগমেশ্বরী চলে এসেছে, দেখো চারিদিকের লাইট কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে। যেই রাস্তা দিয়ে যখন মা যাবে শোভাযাত্রায়, সেই জায়গার লাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়, এটাই মানে মায়ের নিয়ম। যেমন বামাকালীর লাইট থাকে না, তেমনি মা আগমেশ্বরীরা যাওয়ার পথে কোনো লাইট থাকে না। তো এই মাকে দেখার পর এবার চলে এসেছি বামাকালী, দেখতেই পাচ্ছ বামাকালী মা এগিয়ে আসছেন। আমি সামনে থেকে পুরোপুরি ক্যাপচার করতে পারিনি, যেহেতু অন্ধকার থাকে আর মা অনেকটাই দূরে রয়েছে। আর এখানে মায়ের নৃত্য দেখো তোমরা, আমি খুব কষ্ট করে এই ভিডিওটা জোগাড় করেছি তোমাদের সঙ্গে ভাগ করে নেবে বলে। বামা কালী তো এখন তোমরা সবাই জানো খুবই ভাইরাল মা, কিন্তু আমরা তো ছোট থেকেই পরিচিত, যেহেতু আমরা ছোট থেকেই শান্তিপুরেই জন্ম আর এখানেই আমার বিয়ে হয়েছে। এই নাচের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এখন তো তোমরা পৃথিবীর সারা জায়গার লোকই জানে বামাকালী মায়ের মহিমা। আর এনাকে নিয়ে মাকে নিয়ে একটা পডকাস্ট হয়েছে, তোমরা ইউটিউবে চাইলে দেখে নিতে পারো, লিঙ্কটা আমাকে বলো, আমি শেয়ার করে দেব। তো এরপরে মাকে দেখার পরে এবার চলে আসছি বাড়ির পথের দিকে। যেতে যেতে আরও মায়ের সঙ্গে দেখা হয়ে গেল, সবাই নিরঞ্জনের পথেই চলছে, কিছুটা দাঁড়িয়ে যাচ্ছে, আবার শুরু হচ্ছে শোভাযাত্রা, এইভাবে এগিয়ে যাচ্ছে। এইখানে আরেকটা মা চলে এলো, দেখো আর্টিফিশিয়াল মশাল তো রয়েছেই, কারণ আগেকার দিনে যে মশাল চলতো এখন আর সেই মশাল চলে না, তাই ওই মশাল আর্টিফিশিয়াল মশালই চলে। এটা হচ্ছে দ্বিতীয় দিন, মানে তৃতীয় দিনের ভিডিও। আমি যাচ্ছি একটুখানি বড় মাকে দর্শন করতে। তো এখানে ট্রেনে উঠে পড়েছি, অপেক্ষায় রয়েছি মাকে কখন দর্শন করব। আমার মেয়ের খুব ইচ্ছা ছিল মাকে দর্শন করার। কোথায় এসছে, কোথায়? তাই তাই তো এবার কি করবে? এবার ওখানেই দিয়ে দাও, গায়ে একটু ছিটিয়ে নাও, অল্প একটু আমার গায়ে একটু ছিটিয়ে দাও। কেমন লাগছে তিতলি, কেমন লাগছে বাবা? তোমার ইচ্ছা ছিল আসার? কি সুন্দর গঙ্গাটা দেখো, এটা বড় মা যাওয়ার পথে যে এই ঘাটটা পড়ে, আমি জানি না ঠিক নামটা কি। তিতলি এখানে একটু জল নিয়ে খেলাধুলা করছে। কোথায় কোথায় এলে? তাই কেমন নারকেলের আইসক্রিমটা খেয়ে দেখতো কেমন, সেই টেস্ট না? ছোটবেলায় খেতাম আমরা। বড় মায়ের আগে নৈহাটিতে আরেক মায়ের সঙ্গে আমাদের দর্শন হয়ে গেল। কষ্ট হচ্ছে না? গরম লাগছে না? আর কি মনে হচ্ছে? এত মাঝখানে সুতি, তাই তো? সুতি। অনেক প্রতীক্ষার পরে চলে এলাম এই সেই মায়ের মন্দিরের সামনে। আর এখানে দেখো
কিউট একটা ছানা মায়ের সঙ্গে খুব খেলাধুলা করছে, আমার তিতলির সঙ্গেও আবার কথা বলছিল, আদর করছে, ছোটরা যা হয় আর কি। তো বহু প্রতীক্ষার পরে চলে এলাম বড় মায়ের কাছে। মায়ের দর্শন যে পাবো ভাবতে পারিনি, এইভাবে প্রচুর ভিড় ছিল, দেখো ক্যামেরাটা নড়ছে, ঠিক করে শ্যুট করতে পারিনি। এইভাবে একটু তোমরাও মাকে দর্শন করে নাও। আমার তিতলিকেও আবার ধরতে হয়েছে যাতে ও ভিড়ের মধ্যেও দেখতে পারে। তো মাকে দর্শন করার পরে দেখো আরও মা রয়েছে, যেতে যেতে যাওয়ার পথে সব মায়েদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। আর এইখানে দেখো এগিয়ে যাচ্ছি আর ফুলগুলো সঙ্গে ছিল, তাই এইগুলোকেও ভিডিওতে যুক্ত করে নিলাম। তো তারপরে চলে এলাম, যেহেতু অন্নকূট ছিল আমার বান্ধবীর বাড়িতে, ওরা প্রসাদী, ওদের বাড়িতে অন্নকূট হয়েছিল, তা আমরা একসঙ্গেই পড়তাম, তো ওর বাড়িতেই আজকে চলে এসেছি। তো এখান থেকে ঠাকুর দর্শন করে একটুখানি প্রসাদ নেব, বাড়িতে সবাই মিলে প্রসাদটা পাবো। এই দেখো প্রসাদের লুক, মানে প্রসাদ তো অমৃত, তাই না? ভাই ফোঁটা তো পরের দিন, তাই ভাইকে ফোঁটা দিতে বসে পড়েছি। এ হলো প্রীতম, তোমরা চেনো প্রীতম পিয়ালি যে চ্যানেলটা আছে, সেই প্রীতম আমার মামার ছেলে। বলছি এই চক্করে তো আমি ভুলেই যাবো, কি বলতে হবে আমি ভুলে যাবো। আমি ও যখনই বলছে ভাইয়ের কপালে, আমি সেই যমুনা দেয় জমকে পড়া থেকে শুরু হবে। নমস্কার করে নাকি আবার? ও বাবা, আমার ভাই ছোট ভাই বড় হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি, তেল দিতে হয় আমাদের মধ্যে, তারপরে আমার ভাইকে সাজাতে হবে। তাহলে তেল দিলাম, এবার চুলটা আঁচড়ে দিই। তাতে ভাইয়ের আরেকটা বিয়ে হয়। একদম না, আমার ভাইয়ের বউ হেভি সুন্দরী আর বিশাল ভালো। আমার বিয়ে হয়নি, আমার ইনস্টাগ্রামে যাও ঋষি। কি হারামি, আমার ভাইয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে। ঋষিদের তাও পিসিকে জিজ্ঞেস করো, আমার বিয়ে হয়নি, আর পিসি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ তুমি চিরকুমার, বাবা কার্তিক তুমি। হ্যাঁ, এই যে এই কলার রেগোর মধ্যে আমাদের এই কাজল পাততে হয়, মানে ঠাকুরের ওই প্রদীপ দিয়ে, ওইটা দিয়ে আমি কাজল দিচ্ছি। ভাই ছোট না, ছোটবেলায় ভাইকে সাজায় সেরকম সাজাতে হয়, তাই দাদাকে এবার করতে হয়। এটা কিন্তু আমার বড় ভাই রিতম প্রীতম, ওরা কিন্তু জমজ, তোমরা চেনো, কিন্তু আমার হচ্ছে ভাই। আমার নাম ঋষি। ওর নাম ঋষি, কিন্তু ওর নাম রিতম। হ্যাঁ, এর নাম রিতম, কিন্তু ওরা ঋষি বলে চেনো। আর আগে যেটাকে দেখলে ওটার নাম প্রীতম, প্রীতম পিয়ালি যে চ্যানেল আছে, ও কিন্তু আমার মামার ছেলে, দুটোই আমার মামার ছেলে, পদের পদের হার দুটোই। ছোটবেলা পিতা তো। ছোটবেলা বিয়ে দাও, কিন্তু না আমার ভাইরা খুব লক্ষ্মী ছিল, ছোটবেলায় কিছুটা খেয়ে নিত, জ্বালাতো না একটু। গান নাই। এই যে এখানে একটা রয়েছে, এটা দিয়ে লাগে আমার, ঠিক আছে, ছাড়ো। চেয়ার আনতে যাবে। ঠিক করে দিবি না দেখি। না ভাই, এবার আমার ঠান্ডা হওয়া, চুলগুলো সুন্দর লাগছে, আমার লুকটা খুব ভালো, শুধু এগুলো একটু কেটে দেবো, তাহলে আর বেশি স্মার্ট লাগবে আর ইয়াং লাগবে। বিসমিল্লাহ। কি পাপ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে, এসব না, ছোট লোক ছোট লোক। সনাতন ধর্মটাকে একদম অধঃপতনে নমস্কার। হ্যাঁ, বাবা ভুলে গেছে। এই জমকে ওটা আমি দিয়ে আমার বাইকে আমি দুইবার ভুলেছি, আমি দুইবার ভুলেছি, এও ভুলে গেছে। করো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার বাইকে ফোঁটা। এবার লেটেস্ট মা শিখিয়ে দিয়েছিল, সেটা তো বলছি, দেখো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার বাইকে ফোঁটা, কাটা যেন নড়ে না, ভাই যেন মরে না। ছোটবেলায় এটা বলতাম। হ্যাঁ বলতে জম যেমন আমাদের কিন্তু এই গলায় ভাইও কাঁধে যেন দিতে তেমন হবে। অমরই থাকে। আমরা বৈষ্ণব মতে যেহেতু করি, ওই জন্য আমাদের এরকম করতে হবে। এবার আমার ভাই আমাকে নম করবে। তাপ দিয়ে দিতে সামনে প্রদীপটা নিয়ে তাপ দিয়ে তাহলে তুমি এবার নম কর, নম কর। পয়সা দাও, আমার পয়সা দাও। কোথায় রাখছিস পয়সা? তোমার কাছ থেকে দাও। আমার কাছ নোকে থেকে নকুনি হয়েছে নাকি? না, আমার এরকমই হয়। প্রদান করেছি আর আগে আমি গিফট দিলাম। এবার এবার থালাটা ধরো, একটু বরণ করো ভাইকে। এরকম করে কাজল বরণ, হ্যাঁ এবার তাও। এগুলো দে পিঙ্কি। মুখে ছোঁয়াও। হ্যাঁ, এবার তেল দিয়ে দাও ভাই মাথায়। আয়ুষ্মান, দিয়েছে তেল দিয়েছে। এবার আয়ুষ্মান, এদিকে তাকাও, এদিকে তাকাও। কাজল দেয়নি তো, কাজল দেয়নি। ও কাজল দেয়নি তো, কাজল কাজল দাও ভাই। এই যে এই আঙুল দিয়ে একটুখানি ছুঁয়ে দাও চোখে। তোমার কোনায় ওই সাইডে। হ্যাঁ, বাবা এই হাতে। দাঁড়াও, আমি দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, দাও। এই হাতে, এই আঙুলটা দাও, হ্যাঁ? কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। গুড। কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ও আসছে। চলো এবার এটা দিয়ে করে দাও, তাপ দিয়ে দাও। তাপ দিয়ে দাও কপালে মাথায়। হ্যাঁ আবার দাও, আরেকবার দাও। হুম
বাবা তুমি লাস্টবার বুকে মাথায় হ্যাঁ লাস্টবার মানে ওই আর কি মাথা দিবা ব্যাস গুড একদম এই তো সুন্দর নমো করো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও হ্যাঁ দিদিকে নমো করো দিদি পায়ে পায়ে প্রণাম করো প্রণাম করো হ্যাঁ গুড এই সোনা আদর করো দুজনে দাঁড়া ওরে বাবা, কি খুশি রে আরেকটা রাখো এটা রাখো এবার ওটা নাও এবার ওটা দে হ্যাঁ এই দাঁড়া দেবে আমার দিকে তাকা এদিকে তাকা এবার এদিকে তাকা আমার দিকে তাকা ও বাবা এই ক্যামেরা দেখো আমার